আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় জামদানি শাড়ির আড়ত তারাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জে। এখানে বিশাল এক জামদানি পল্লী গড়ে উঠছে শীতলক্ষ্যার পাড়ে। জামদানি শাড়ি বাংলাদেশের সুপ্রাচীনকাল থেকে এটা তৈরি হয়ে আসছে। ঢাকাইয়া মসলিন এর উত্তরসূরি বলা যায়। মসলিনের সাথে বাংলার ইতিহাস অবিচ্ছেদ্য। ইংরেজ আমলে মসলিনের কারিগরদের হাত কেটে দেওয়া হয়, তারপর থেকে মসলিনের বিকাশটা কমে যায়, কিন্তু জামদানি শাড়ি প্রসার অব্যাহত থাকে। মসলিন হচ্ছে 300 কাউন্টের মিহি সুতায় তৈরি করা, আর জামদানি 80 কাউন্টে তৈরি করা। আমরা এখানে একটা কারখানাতে ঢুকলাম। এখানকার কারখানাগুলা সবগুলাতেই শোরুম, কারখানা এবং তাদের কারিগরদের থাকার জায়গা সবই একই জায়গাতে। এখানে তাদের 1 লক্ষ টাকা থেকে সর্বনিম্ন 600 টাকা শাড়ি আছে। তবে যেহেতু এখন মিক্সড সুতার একটা প্রচলন এসে গেছে, যেহেতু জামদানি শাড়ির অনেক দাম, সেজন্য অনেক সময় তারা মিক্সড সুতা দিয়েও জামদানি শাড়ি তৈরি করে। তো আমাদের যিনি সানজিদ দোকানের মালিক, উনি আমাদেরকে বললেন যে মিনিমাম 2000 টাকার উপরে যে জামদানি শাড়িগুলা, এগুলা আসলে অরিজিনাল জামদানি, পিওর জামদানি যে সুতাটা, সেটা আসলে 2000 টাকা থেকে শুরু। এর নিচে যেগুলো, সেগুলো আসলে পিওর না, এগুলো মিক্সড। এগুলা আসলে না কেনাটাই ভালো। তাই আমি বলবো, যারা নিউ মার্কেট, গুলিস্তান বা আরও যেই মার্কেটগুলো আছে, এখান থেকে সস্তায় জামদানি কিনেন, সেটা আসলে জামদানি না, সেটা আপনার সস্তা সুতা দিয়ে জামদানি ডিজাইনে তৈরি করা। জামদানির এই ডিজাইনটা মুঘল আমল এবং পারস্য, তাদের কালচারের প্রভাব এখানে আছে, সেখান থেকে এই ডিজাইনটা আসছে। জামদানি শাড়ি প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন। প্রত্যেকটা নারী চায় জামদানি শাড়ি সে পরবে। জামদানি শাড়ি তার অহংকার। প্রত্যেকটা জামদানি শাড়ির প্রতিটা বুননে জড়িয়ে আছে হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো দুঃখ, হাজারো কষ্ট। আমাদের যিনি কারিগর, যিনি আমাদের শাড়ি দেখাচ্ছেন, এই শাড়িগুলা তৈরিতেও তাকে এরকম প্রতি মুহূর্তে কষ্ট করেই সামনে আগাতে হয়েছে। সে আমাদের সাথে শেয়ার করলো, সে যখন কাজ শুরু করে তখন তার একটা তাঁতের মেশিন ছিল, আজকে তার 15টা তাঁতের মেশিন। একটা মেশিনে 1-2 জন কারিগর কাজ করে, তার বর্তমানে 30 জন কারিগর আছে। সে বলল, তার এই যাত্রাটা মোটেও সুখকর ছিল না। তার আপনজন যারা ছিল, তারাও প্রতি পদে পদে তার অনেক চড়াই উতরাই পেরিয়ে তাকে সামনে আগাতে হয়েছে। উনি আমাদেরকে ওনার যে শাড়ির যে কালেকশন, সেটা দেখাচ্ছেন। এখানে আমি যেটা আগেই বললাম যে 1 লক্ষ টাকা দামেরও শাড়ি আছে, এবং বিভিন্ন নায়িকাদের যেই শাড়িগুলা ওনার দোকান থেকে সরবরাহ করা হয়। ইভেন উনি বলল, ঢাকায় আড়ংয়ে ওনার দোকান থেকে সাপ্লাই করা হয়। দেখেন শাড়িটা কি সুন্দর, ঘি কালারের মধ্যে লালের ছাপ, খুবই সুন্দর। প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি তার নিজস্ব সৌন্দর্যে মণ্ডিত। এখানে যারা আসবেন তারা অবশ্যই
সস্তাতেই শাড়ি পাবেন। এখানে অনেক দোকান অনেক প্রত্যেকটা দোকানের পিছনে আছে তাদের কারখানা এবং কারিগরদের থাকার জায়গা। খুবই চমৎকার জায়গা। আসলে জামদানি শাড়ি ভালোবাসে না এমন নারী বাংলাদেশে পাওয়া খুবই বিরল। এখন সালোয়ার কামিজের একটা ফ্যাশন চলছে, তারপরও জামদানি শাড়ি প্রত্যেক নারীর কাছেই একটা আলাদা জায়গা করে আছে। প্রত্যেকটা সুতার মধ্যেই দেখেন মনে হচ্ছে যেন স্বর্ণের সুতা দিয়ে খোঁচাই করা, জলজল করছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলা আমি এডিট করি না, যেটা আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আমি বাস্তববাদী, জীবনমুখী। এখানে আমার ভিডিওগুলোতে আপনারা ধীর স্থির জীবনের ছাপটা পাবেন। যারা এটা ভালো লাগে তারা পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ওনার এই শোরুমে 7-8টা আলমারি আছে। সবগুলো আলমারিতেই শাড়ি ভর্তি করা আছে। বিভিন্ন কালারের শাড়ি আছে, গোলাপি কালার, জাম কালার, ঘি কালার, টিয়া কালার, কালো কালার, বিভিন্ন কালার। যারা বিভিন্ন ফাংশনে হলুদের অনুষ্ঠান করতে চান, সস্তায় শাড়ি ওনাকে অর্ডার দিয়ে করতে পারবেন। এখানে আসার সহজ উপায় হচ্ছে আপনারা রূপগঞ্জ তারাবতে নামবেন, তারাবো স্টাফ কোয়ার্টার, সেখানে নামবেন। সেখান থেকে অটোতে করে জামদানি পল্লী আপনাদেরকে নিয়ে আসবে। দেখেন কি সুন্দর আকাশি কালারের শাড়ি, খুবই সুন্দর, ইউনিক ডিজাইন। আসলে জামদানি শাড়ির ডিজাইন সবগুলোই কাছাকাছি একই রকম, তারপরও এক একটা মনে হয় যেন এক এক রকম। সুতার কাজ বিভিন্ন রকমের আছে, খুবই সুন্দর লাগে। আর নিজস্ব সংস্কৃতিকে নিজের মধ্যে আগলে রাখাটাও একটা গৌরবের ব্যাপার। আমরা এখন শার্ট, প্যান্ট, জিন্স অনেক মেয়েকেই পরতে দেখি, কিন্তু তারপরও জামদানি শাড়ির আলাদা একটা জায়গা আছে, যেটা সব মেয়েকে অনেক সুন্দর লাগে। এখানে দেখেন সাদা এবং লালের মধ্যে একটা শাড়ি, খুব সুন্দর লাগছে। ওনাদের কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর, খুবই চমৎকার। এখানে যারা আসবেন তারা সময় নিয়ে আসবেন, কারণ অনেক দোকান আছে, আপনারা দেখে থেকে ঘুরে ঘুরে কিনতে পারবেন। যদিও এটা অনেক ভিতরে, যেহেতু কারখানা আর একদম শীতলক্ষ্যা নদীর পাড়ে, তাই একটু ভিতরে। রাস্তা মোটামুটি। ধন্যবাদ সবাইকে।